নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমি ইস্তেগফারের আপনাদেরকে 2-3টা দোয়া শিখাই দেই আগে ছোট্ট করে। 1 নাম্বার, যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদতগুলো অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে এই কারণে, বিকজ আমরা অর্থটা বুঝি না। এই যে দোয়াটা আপনি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তো কি পড়লাম? আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, খলাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো, আনা আবদুক আমি তোমার বান্দা, ওয়া আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি, মাস্তাতা থাকার চেষ্টা করছি, আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাই আমার উপরে আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি। হে আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি। ওয়া আবুউ বিযানবি আমার যত গুনাহ আল্লাহ সব স্বীকার করছি। এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না? সুবহানাল্লাহ। ফাগফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে পারেন। ব্যাস এইভাবে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাটলিস্ট এতটুকু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটুকু। আর এটাও যদি না পড়েন, না পড়াটা একটু লজ্জার যদিও বা, তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসুন তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম। এখন আসুন আমরা কেন রোজা রাখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন। এই দিনে কি করা হয়েছে? মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দেওয়া হয়েছে, ফেরাউন তার কওমকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এটা একটা আকীদা পরিষ্কার করে নেবেন। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60 বছর পরে। শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে, নাকি আরও শরীয়ত আসবে? তো শরীয়তের কোনো নতুন বিধান কি এর পরেও চালু করা যাবে? এই দিনে অনেক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি। বলা হচ্ছে এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি, ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে জুদি পাহাড়ে এসে নোঙর পড়েছে। এরকম অনেক ঘটনা। এই দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হয়েছে, এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা। এইটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা, ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা। ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, ওইটা থেকে শিক্ষাটা আমার কি, এই ঘটনাটা এই 10 মুহররমে ঘটে গেছে। এটা আল্লাহ পাকের তাকদিরে ছিল, এই দিনেই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এমন না যে এই ঘটনা ঘটার পরে সাহাবীরা রোজা রাখা শুরু করেছেন, ব্যাপারটা কি তাই না। মূল জিনিসটা বুঝি, তারপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো সাহস, কারেজ দান করুন, তাদের মতো বীরত্বপূর্ণ ঈমান দান করুন, এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন। আল্লাহ পাক সারা দুনিয়া থেকে ইয়াজিদদেরকে ধ্বংস করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। তো এখানে দেখুন মুসা আলাইহিস সালামের নাজাতের সাথে আশুরার ঘটনা জড়িত। আর একটা কথা আমি বলে দিই, মুসা আলাইহিস সালাম, তার কওম, ফেরাউন এবং শেষ জামানা দাজ্জাল, জেরুজালেম, ইহুদি, এদের সবার সাথে একটা যোগসূত্র আছে। একটু বোঝার চেষ্টা করবেন। আবার বলছি, রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে, ওই স্মরণে। এই আশুরার দিন এর ঘটনা, মুসা আলাইহিস সালামের কওম, ফেরাউন, বনু ইসরাইল, এখনকার জেরুজালেম, জিউসদের উত্থান,
শেষ জামানা, এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে। আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বোঝাবো। কারণ আমি এখনগুলো লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট 3-4 বছর থেকে একটা প্রবলেম ফেস করছি। অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না। আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলেই বুঝতে পারছি না। বিশ্বাস করেন, এগুলো শুধু বাইরের কথা বললাম, ভিতরে এমন অনেক কথা আছে যার 30 থেকে 40% আমি বলতে পারছি, বাকি 60% কথা আমি বলতে পারছি না। এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না, কেন বলতে পারছি না, কী কারণে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এখন